ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশ আর পেছাতে চায় না। ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই আগামী দিনে একটি শক্তিশালী রাষ্ট্র নির্মাণের ভিত্তি তৈরি হবে। তিনি সংস্কারের মধ্য দিয়ে ভারসাম্যমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং প্রতিটি মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। আজকের এই আদালতের রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত। ফ্যাসিস্ট স্বৈরাচার যত শক্তিশালী হোক, যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক, ক্ষমতা ভোগ করুক, তারা একদিন না একদিন আদালতের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে। রায় ঘোষণার পর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল প্রতিক্রিয়া জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড শুকর আলহামদুলিল্লাহ। ন্যায় বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। যে নৃশংস খুনি দায়ী ছিল, আজকে সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আমি মনে করি আজকে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। সরকারের আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আজকে বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। আজ বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। চানখারপুলে ৬ জনকে হত্যার দায়ে পলাতক শেখ হাসিনাকে এই মৃত্যুদণ্ড দেওয়া হয়। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ, 71।